পয়েন্টটা হচ্ছে যে মানে বাংলাদেশের ওডিআই ক্রিকেটের পিকে যাদের কন্ট্রিবিউশনটা হিউজ ছিল সেইটার রেওয়ার্ড তো তুমি দিবা এট সাম পয়েন্ট, কারণ তার আশরাফুল ভাই তো যা যেগুলো করছে ওগুলো এমন টাইমে করছে, ওগুলো ওই টাইমে বাংলাদেশ ক্রিকেট বেসিক্যালি বাংলাদেশ ক্রিকেট যেই ভালো পয়েন্ট, কিন্তু এটা কাউন্টার তো আছে যে অন্যরা পারে না, সেটা তো তার দায় না। ঠিক আছে, তিনি তো তার মতো করে গেছে। আপনার ক্যাপ্টেন কে ভাই? ক্যাপ্টেন তো আমার না, ক্যাপ্টেনটা পরে আসি। আগে আলোচনা হচ্ছে যে অমিল একটাই, মানে ও আমি জানতাম, আমি তো সারপ্রাইজ হ্যাঁ, যে রনি ভাই টিম আসবে ও মিরাজকে রাখছে, আপনি আশরাফুলকে রাখছে, এইটাই। এছাড়া তো টিম সেম না। না, সুমন ভাই রাখছে। আমি সুমন ভাই ও হ্যাঁ, আরেকটা ওটাই বলতেছি ভাই, ভাই ওয়েন্ট ফর ইমপ্যাক্ট, আই ওয়েন্ট ফর হ্যাঁ, কনসিস্টেন্সি। ইমপ্যাক্ট মানে সুমন ভাই আমার মতে ওয়ান ডে টিম ক্যাপ্টেন হিসেবে ওই সময় তিনি মানে ওই সময় বাস্তবতায় হি ওয়াজ ফ্যান্টাস্টিক, কিন্তু ওয়ান ডে ক্রিকেটের যে ধরন সেটার সঙ্গে তার ব্যাটিংটা ঠিক যেত না, টেস্টের জন্য বেশি ইফেক্টিভ ছিল। এখন এটা খুব মানে খুবই বেসিক কথা শোনায় যে তিনি যে শটগুলো খেলতেন, টেস্টে ফিল্ডিং ক্লোজ ছিল, তিনি তো কাট, তার প্রিয় ছিল কাট এবং পুল, তো ওগুলো প্রচুর বাউন্ডারি হতো। ওয়ান ডেতে তিনি সেগুলো পেতেন না, হুইচ ইজ ট্রু। এবং তার তো সেই পাওয়ারটাও ছিল না, এবং স্ট্রাইক রোটেট করাতেও একটু ছিল, মানে নতুন বলটা বা ইয়াতে গিয়ে ভালো খেলছে। সো আমার আসলে বিবেচনাতে সুমন ভাই আসেনি। সুমন ভাই টেস্ট টিম করতে গেলে সুমন ভাইকে আমি অবশ্যই রাখবো, এবং সুমন ভাই ইজ ভেরি ডিয়ার টু মি। কিন্তু এখানে আসলে আফতাব ওয়াজ সামথিং এলস, মানে এটা যারা স্ট্যাট দেখছে বা দু একটা ছক্কা দেখেছে তো সেটাই না, মানে আফতাব আমার কাছে একটা মানে একটা মুক্ত বাতাসের মতো, এক ঝলক মুক্ত বাতাস, মানে বাংলাদেশের মতো একটা দলে। হ্যাঁ, তিনি আসবেন এবং ভয় ডরহীন ক্রিকেট খেলবেন। বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রির বেস্ট কিছু শট আমি আপনার কাছ থেকে দেখেছি। 2007 টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সাউথ আফ্রিকার কাছে ম্যাচটা হেরেছে, কিন্তু 3 ওভারে 50 রান করেছিল। হ্যাঁ, 50 রান করে ফেলেছিল এনটিনি পোলকদের পিটিয়ে। তো ওখানে তুই একটা শট দেখিস আফতাবের, এটা বাংলাদেশ ক্রিকেটে আর কেউ খেলতে পারে নাই, পারবেও না, আমি জানি না পারবে কি না। মাখাই এন্টিনি বল করছেন, মাখাই এন্টিনি বল ডাউন দ্য উইকেট খেলা খুব টাফ। হ্যাঁ, যে অ্যাঙ্গেল থেকে বল করছেন, তুই একদম ওয়াইড অফ দ্য দিয়ে যেমন ভাই করতেন, এবং এই হাইটতে বল ছাড়ছেন, কিন্তু ডাউন দ্য উইকেটে এসে যে 6টাও মেরেছে, এন্টিনি ওয়াজ স্টান্ট, মানে ওই 2টা ছক্কা মেরে পরে আউট হয়ে গেছেন, কিন্তু আফতাব ওয়াজ সামথিং এলস। সো আমি আফতাবকে রাখতে চাই, মানে সেই ইম্প্যাক্টের জন্য। আফতাব যদি তার সেরা ফর্মে থাকে, আমি মনে করি যে আফতাব যদি এই সময়ে থাকতেন বা তার এক জেনারেশন পরে থাকতেন, আরও পরিশীলিত তাকে করা যেত। ওই সময়টা আসলে তিনি ওয়াজ ওয়্যার অফ টাইম, টু বি অনেস্ট। সো আফতাবকে আমি রাখতে চাই। এখন আমার এইটা ব্যাটিং পজিশন নিয়ে একটু ভেবেছি যে সাকিব 3 নম্বরে এত সফল, সাকিব মানে এত সফল বলতে ওয়ার্ল্ড টুর্নামেন্টে গিয়ে সফল হয়েছেন, সো তাকে তিনি খেলাবো কিনা। বাট আলটিমেটলি তিনি মিডল অর্ডারে সফল হচ্ছেন। আফতাবের জন্য ওয়ান ডেতে ওয়ান ডাউনটা আমার বেশি ইফেক্টিভ মনে হয়েছে। ইনফ্যাক্ট মানে ওর টিমটা আমি আগে শুনছিলাম, তারপরে আমার নোটও করা ছিল যে আফতাব কেন নয়। এবং সুমন ভাইয়ের কিন্তু 3-এর রেকর্ডটাও খুব একটা সুবিধা না, মানে অন্য 4-5-এ মানে ওই অন্য পজিশনে যেরকম, তার তুলনায় 3টা অত বেশি ওনার স্ট্যান্ডার্ডেও এক না। তো হয় সুমন ভাই তুমি কেন? আমি যেটা রনি ভাই যেটা বলবো, রনি ভাই দুইটা পিক, দুজনের মানে এখন যেটা বলতেছে দুজনের স্কিল লেভেল অনেক অন্য লেভেলে ছিল, কিন্তু ওনাদের পারফরম্যান্স সাবস্ট্যান্ডার্ড। হ্যাঁ, কিন্তু মানে আমি ওই জায়গা থেকে এমন বাশার ভাইকে নিচ্ছি, কারণ হচ্ছে যে কম্পেয়ার টু এই ব্যাটিং লাইন আপ বা এই ইয়েতে যদি চিন্তা করো, তুমি তামিম ভাই, লিটন, দেন এখানে যদি সেন্সিবল হেড কেউ থাকে সেটা হচ্ছে বাশার ভাই ফর মুশফিক ভাই আর কি। সো ওইটা কমপ্লিমেন্ট করে একজন আরেকজনের ক্ষেত্রে। তুমি যদি লিটন, তামিমের পরে আফতাব ভাইরা নাও, ইটস এ বিট রিস্কি। ইউ ক্যান বি 30-for-3 ইন এভরি ডে, মানে এনি ডে। না, কিন্তু তুমি যদি মানে ক্যারিয়ারের ধরো ওই মুশফিক ভাইয়ের পিকের কথা চিন্তা করো, বা রিয়াদ ভাই, সাকিব ভাইয়েরও ওইভাবে চিন্তা করো, তাহলে তো ওই রকম না। শুরুতে মানে বাশার ভাই যে সাকিব, মুশফিক, রিয়াদদেরকে সামলেছে, তাদেরকে তো বিবেচনা করা হচ্ছে না।